আবারও গ্রেফতার হয়েছেন আলোচিত ই কমার্স প্ল্যাটফর্ম ই-ভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিন। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। ফলে নতুন উদ্যমে ই-ভ্যালির কার্যক্রম শুরু করা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে এবার তারা ঠিক কী কারণে গ্রেফতার হলেন জানাচ্ছেন এসআই রাজ। গ্রাহকদের সাথে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে আলোচিত ই কমার্স প্ল্যাটফর্ম ই-ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী কোম্পানিটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র্যাব। দীর্ঘ কারাবাসের পর ২০২২ সালের এপ্রিলে শামীমা নাসরিন এবং একই বছরের ডিসেম্বরে মোহাম্মদ রাসেল জামিনে মুক্তি পান। মুক্তি পাওয়ার পর ই-ভ্যালির কার্যক্রম নতুন উদ্যমে পুনরায় চালু করার নানা চেষ্টা চালিয়ে যান তারা, কিন্তু সেই চেষ্টা সফল হওয়ার আগেই আবারও গ্রেপ্তার হলেন এই দম্পতি। সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার একটি টিম। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, ই-ভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৩৯১টি ওয়ারেন্টের তথ্য রয়েছে। এদিকে ডিবি সূত্রে আরও জানা যায়, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়ের করা মামলায় শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে ৩০০-র মতো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের বিরুদ্ধে শুধু ধানমন্ডি থানাতেই শতাধিক পরোয়ানা জারি আছে। এছাড়া অন্য একটি প্রতারণা মামলায় ১৯ জানুয়ারি ঢাকার একটি আদালত রাসেল শামীমা দম্পতিকে ১৫ মাসের সশ্রম কারাদণ্ড দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী মুস্তাফি হাসান রাতুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেছেন। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত না থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মূলত ওয়েবসাইট, ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চটকদার বিজ্ঞাপন ও লোভনীয় অফার দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করার অভিযোগ রয়েছে ই-ভ্যালির বিরুদ্ধে, যে ফাঁদে পা দিয়ে প্রতারিত হয়েছেন অসংখ্য গ্রাহক। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।